জাগতে রহো। একটি অপরিচিত নম্বর থেকে বারবার সুমেধার কাছে ফোন আসছিল। অবশেষে তিনি যখন ফোনটি রিসিভ করলেন তখন কলার দাবি করলেন তিনি বিদ্যুৎ বিভাগ থেকে বলছেন। কলার বলেছিলেন যে সুমেধার বিদ্যুৎ বিল পেমেন্ট করা হয়নি, অবিলম্বে তা না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এই কথা শুনেই সুমেধা উদ্বিগ্ন হয়ে যান। কলার একটি লিঙ্ক পাঠিয়ে তাকে বলেন এতে ক্লিক করতে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় সুমেধা কলারের দেওয়া লিঙ্কে ক্লিক করেন। তিনি ক্লিক করার পরেই একটি অ্যাপ ডাউনলোড করা হয়েছিল। তিনি কলে দেওয়া নির্দেশ ফলো করতে থাকেন আর কয়েক মিনিটের মধ্যেই সুমেধার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা তুলে নেওয়া হয়েছিল। বিদ্যুৎ বিল স্ক্যাম ছাড়াও আরও নানানভাবে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটছে। কখনো কখনো পুরনো বীমা পলিসি রিনিউ করার জন্য ফোন আসে, আবার কখনো কখনো ফোন কলের মাধ্যমে পুরনো ঋণ পরিশোধ করার জন্য হুমকি দেওয়া হয়। আর এই ধরনের পরিস্থিতি এড়াতে এবং তাদের শনাক্ত করতে শিখুন। আর এই ভিডিওতে আমরা আপনাকে 9টি এমন জিনিস জানাবো যাতে আপনাকে কেউ প্রতারণা করার চেষ্টা করছে কিনা তা আপনি সহজেই বুঝতে পারবেন। এই ধরনের প্রতারণার ক্ষেত্রে প্রায়ই আর্জেন্সি দেখানো হয়। যেমন আপনি যদি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ না করেন তাহলে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে। আপনি যদি আপনার ব্যাংকের কেওয়াইসি আপডেট না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। এটি করা হয় যাতে আপনি তাড়াহুড়ো করে কাজটি করেন এবং আপনার টাকা দিতে ভুল করেন। পয়েন্ট 2, আরেকটি বিষয় হলো যে ব্যক্তিগত তথ্য চাওয়া হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ডেবিট কার্ডের তথ্য, প্যান কার্ডের বিবরণ, কার্ডের সিভিভি ইত্যাদি। এরকম কিছু হলে অবিলম্বে সতর্ক হন। পয়েন্ট 3, থার্ড পার্টি অ্যাপও ডাউনলোড করা হয়। এটিও স্ক্যামের একটি পদ্ধতি। স্ক্যামার আপনাকে একটি কাজ সম্পূর্ণ করতে একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে বলবে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করেন তখন এটি বিভিন্ন অ্যাক্সেসের জন্য জিজ্ঞাসা করে। আপনি অ্যাক্সেস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়। পয়েন্ট 4, চাপ দেওয়ার কৌশল এক্ষেত্রে প্রায়ই ব্যবহার করা হয়। আপনার সঙ্গে অ্যাগ্রেসিভলি কথা বলা হবে এবং এটি দেখানো হবে যে তারা আপনাকে কল করে আপনারই উপকার করছে। ঠগরা এও দাবি করে যে তাদের কথা শোনা আপনার জন্য সর্বোত্তম উপায়। পয়েন্ট 5, কলাররা মানুষের মনে আইনি ব্যবস্থা এবং গ্রেফতারের জন্য ভয় তৈরি করে। বিষয়টি কুরিয়ার জালিয়াতির মতো। সাইবার স্ক্যামাররা বলবে যে আপনার কুরিয়ার কাস্টমস অফিসারের হাতে রয়েছে এবং আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মীমাংসা করতে এত টাকা পাঠান। এমন পরিস্থিতিতে মানুষ ভয় পেয়ে যান আর অনেক সময় টাকাও পাঠিয়ে দেন। পয়েন্ট 6, ভয়ের কৌশল ব্যবহার করা ছাড়াও কলার আপনাকে প্রলুব্ধ করতে পারে। আপনাকে বলা হতে পারে যে আপনি একটি লটারি জিতেছেন এবং বাম্পার ডিসকাউন্ট পাচ্ছেন বা বিনামূল্যে ফ্লাইট টিকিট দেওয়া হচ্ছে। এইভাবে মানুষকে প্রলুব্ধ করা হয়। অজানা লিঙ্কে ক্লিক করার জন্য চাপ তৈরি করা হয় এবং তারপর স্ক্যাম করা হয়। পয়েন্ট 7, আপনার পিন বা কোড চাওয়া হতে পারে। কলার আপনাকে ওটিপি শেয়ার করতে বলবে। এটি বেশিরভাগই ঘটে ইউপিআই জালিয়াতির ক্ষেত্রে। একবার আপনি কোড শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। পয়েন্ট 8, কলার নিজের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করবে না। আপনি যদি তাদের ব্যক্তিগত তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন তারা অস্পষ্টভাবে কথা বলতে শুরু করে, একই কথা বারবার বলে। এই ধরনের ক্ষেত্রে আপনার সতর্ক হওয়া উচিত, কারণ কলার আপনাকে প্রতারণা করার চেষ্টা করতে পারে। পয়েন্ট 9, ব্যাকগ্রাউন্ড নয়েজের দিকে নজর দিন। বেশিরভাগ কল আসে কল সেন্টার থেকে, যেখানে একসঙ্গে অনেক লোককে কল করা হয়। আর এই ধরনের ক্ষেত্রে আপনি কলে ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাবেন। এইভাবে আপনি একটি স্ক্যাম শনাক্ত করতে পারেন। এই বিষয়গুলি মাথায় রাখুন এবং সাইবার জালিয়াতি এড়িয়ে চলুন। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9 সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন। কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি9 সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।